ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 177, ঢাকা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা 4 সংসদীয় আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আমরা তার সাথে একটু কথা বলবো। তা আপনি তো এই আসনে দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, তো নির্বাচনের কেমন পরিস্থিতি, সাধারণ মানুষ আপনাকে কেমন সাড়া দিচ্ছে? ধন্যবাদ ডিবিসি টিভিকে আজকাল আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা তো গণসংযোগে আছি, গলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় আমরা যাচ্ছি মানুষের কাছে। আলহামদুলিল্লাহ, কারণ আপনারা জানেন যে জুলাইয়ের যে বিপ্লবের সে প্রথমে আমরা শাহবাগে আমাদের ইসলামী আন্দোলন ওখানে বড় ভূমিকা রাখছে। তা আমাদের খুব মাশাআল্লাহ এই আমরা যত অলিগলি রাস্তাঘাটে দোকানপাটে সাধারণ জনগণ, শ্রমিক, শিক্ষক, টিচার, ছাত্র, যুবক, ব্যবসায়ী সবাই মাশাআল্লাহ একটা ভালো সাড়া পড়ছে। তারা বলে যে আমরা এই ধরনের একটা পরিবর্তন, নূতনত্ব চাই। আমরা তো সব দেখছি, এবার আমরা একটা আপনাদের ইসলামের পক্ষের বাক্স আমরা এদিকে ইনশাআল্লাহ সবাই আপনাদেরকে ভোট দিয়ে জয় করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, আপনারা কোনো হুমকির মুখে আছেন? মোটেই নাই, আমাদের দেখতেছি লেভেল ফিল্ড মোটেই আমরা দেখতেছি না বাস্তবে। শুধু তারা বলে যারা নির্বাচনে আছে ইসি সহ তারা বলে যে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, আসলে আমরা বাস্তবে তা দেখতেছি না। আপনারাও সাংবাদিক, আপনারাও দেখেন সেই পরিবেশ কিন্তু হয় না। মানে প্রচারণা চালাতে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? প্রচারণা চালাতে এখনও সেইভাবে প্রকাশ্য না, তবে কিছু গোপনে মাসেলম্যানরা তারা একটু ভয়ভীতি দেখায়, এই ওখানে যাইস না, তাহলে কিন্তু আমরা যদি এমপি হই তাহলে কিন্তু তোদের শিক্ষা দেবো, আমাদের কর্মীদেরকে ভয়টা দেখায়। আপনারা যদি নির্বাচিত হন তাহলে আসলে আপনাদের পরিকল্পনাটা কি এই আসনের? আমরা নির্বাচিত হইলে ঢাকার এই যে শ্যামপুর কদমতলী সবচেয়ে অবহেলিত, এখানে জলাবদ্ধতা, এখানে গ্যাস নাই, এখানে কিশোর গ্যাং আছে, এখানে মাদকের সয়লাভ চলতেছে, এখানে কোনো আপনার শ্যামপুরে কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি নাই, আপনার মেডিকেল নাই, তারপরে কোনো খেলার মাঠ নাই, ওই ধরনের উন্নত মানের আধুনিক স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ নাই। আমরা গেলে বিশেষ করে এখানে নারীরা খুব অবহেলিত, তাদেরকে অবজ্ঞা করা হয়, তাদের বিভিন্ন ধরনের অত্যাচার টিচিং এবং তাদেরকে আপনার ধর্ষণ করা হয়। আমরা নারীদের জন্য আলাদা কর্মসংস্থান করব, নারীদেরকে আমরা সব দিক থেকে নিরাপত্তা দেব, কারণ নিরাপত্তা না থাকলে তাহলে তো কিছুই হয় না। এই জায়গাটা সবচেয়ে এই জন্য অবহেলিত। আমরা আসলে আমরা কথা কাজে মিল রেখে ইনশাল্লাহ এখানে শ্যামপুর কদমতলী ঢাকা 4-এ হাত পাকার প্রার্থী আমি মাদানী ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি আপনাদের মাধ্যমে এই এলাকার জনগণকে ইনশাল্লাহ এটা আমরা নিরাপদ এলাকা এবং কল্যাণময় এলাকা, শান্তিময় এলাকায় গড়ে তুলব ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।